अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিখে তার উপর আমলের তৌফিক দান করুন। কুরআনের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত প্রজ্বলিত করে দিন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার তাশরিফ আনলেন। তো কেউ এসে নামাজ পড়ল আর নামাজের পরে দ্রুত দোয়া করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে নামাজ আদায়কারী, তুমি দ্রুততার সাথে নামাজ পড়েছ। অতঃপর যখন তিনি জিজ্ঞেস করলেন আমার কি করা উচিত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন নামাজ আদায় করে নিবে তখন প্রশান্তির সাথে বসবে আর আল্লাহর জিকির করবে আর আমার উপর দরুদ পাঠ করবে আর আল্লাহর জিকির করবে, আমার উপর দরুদ পাঠ করবে। অতঃপর এমনটাই এক ব্যক্তি করল আর নামাজ আদায় করে দ্রুত আল্লাহর জিকির করল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে দরুদের নজরানা পেশ করল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এখন তুমি দোয়া করো, কবুল করা হবে, তোমার সে দোয়া কবুল করা হবে। তো সুবহানাল্লাহ, জিকিরে ইলাহি আর দরুদে পাক এটার মাধ্যমে আল্লাহ আমাদের প্রয়োজনীয়তাসমূহ এবং দোয়াসমূহকে কবুল করে নিন। আমাদের অধিক হারে দরুদ এবং জিকিরের অভ্যাস বানিয়ে নেওয়া উচিত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো আয়াতে মুবারকা আর তার কিছু প্রেক্ষাপট, কেননা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যেগুলোর নিয়ম অনুসারে শানে নজুল, সাবাবে নজুল বর্ণনা করা হয়েছে, অর্থাৎ বর্ণিত রয়েছে যেটা সেই আয়াত নাজিলের কারণ ছিল, আর কোনো এমন ঘটনা কিংবা এমন কোনো প্রশ্ন যে যার উত্তরে সেই আয়াতে মুবারকা নাজিল হয়েছে। তো কখনো এমন হতো যে কাফের মুসলমানদের উপর বিভিন্নভাবে তারা প্রশ্ন উত্থাপন করত, অনুরূপভাবে আহলে কিতাবরাও এভাবে করত, আর ইয়াহুদিরাও বিভিন্নভাবে তারা প্রশ্ন উত্থাপন করত যেগুলোকে আপত্তি বলা হয়, আপত্তি করত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে কুরআনে পাকে একটি আয়াতে মুবারকা, এমনিতে এমন অনেক আয়াত রয়েছে যাতে তাদেরকে জবাব দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমাদের যে আলোচ্য বিষয় আর যার উপর আজকে আলোচনা করব সে অনুযায়ী যে আয়াতে মুবারকা রয়েছে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। হে মাহবুব, আপনি বলে দিন আতুহাজ্জুনানা, যে তোমরা কি আল্লাহর বিষয়ে আমার সাথে ঝগড়া করো, ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, মূলত তিনি আমাদেরও রব আর তোমাদেরও রব। ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আর আমাদের জন্য আমাদের আমল আর তোমাদের জন্য তোমাদের আমল। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা একনিষ্ঠ উনারই, আমরা একনিষ্ঠ উনারই। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি জবাব ইরশাদ করেছেন, আর সে জবাব কাকে? ইয়াহুদিরা বলল যে মুসলমানদের উপর আপত্তি উত্থাপন করতে গিয়ে যে আমরা তোমাদের আগেকার, অতঃপর এটা বলল যে আমাদের কিতাবও আগে নাজিল হয়েছে, আমাদের কিবলাও তোমাদের চেয়ে পুরাতন, আমাদের দিনও পুরাতন। এই কথা বলল, আমাদের দিনও কদিম, কিবলাও আমাদের পুরাতন, কিতাব ও আমাদের আগেকার, আর আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম আমাদের কাছ থেকে এসেছে, আম্বিয়া কেরাম আমাদের কাছ থেকে এসেছে। এই জন্য যদি তোমাদের নবী অর্থাৎ মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনিও নবী হতেন তো আমাদের মধ্য থেকে হতেন, তিনিও আমাদের মধ্য থেকে হতেন,
অর্থাৎ তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপর ওনার নবী হওয়ার ব্যাপারে আপত্তি করল। আর তারা বলল তিনি যদি নবী হতেন আমাদের মধ্য থেকে আসতেন, আমাদের মধ্য থেকে হতেন। আর এইভাবে আপত্তি করে তারা মূলত অস্বীকার করল। তো আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে ইরশাদ করেছেন, কুল, আপনি তাদের বলে দিন। আর মুফাসসিরিনগণ লিখেছেন এই সম্বোধন সমস্ত মুমিনদের জন্য, যে তাদেরকে জবাবে এটা বলুন, আতুহাজ্জুনানা, তোমরা কি আমাদের সাথে ঝগড়া করো? এই কথার উপরে আল্লাহর বিষয়ে মূলত তিনি আমাদেরও রব, তোমাদেরও রব। আর আল্লাহ আপন বান্দাদের মধ্য থেকে যা কি ইচ্ছা তিনি আল্লাহ এইভাবে দান করে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নবুয়ত দান করা হয়েছে, আম্বিয়াগণের সরদার করেছেন, খাতামুন নবিয়্যিন করেছেন। তো এই বিষয়ে তোমাদের কি আপত্তি? কেন তোমরা আপত্তি করো? আর আল্লাহ বানিয়েছেন, আল্লাহ চাইলে আরবের মধ্যে কাউকে বানাতেন কিংবা অন্য কাউকে। তো এই জন্য তোমাদের এই আপত্তি, আমাদের মধ্য থেকে আম্বিয়া এসেছে আর তিনিও আমাদের মধ্য থেকে হতেন যদি তিনি নবী হন, এটা একেবারে বাতিল, তিনি একেবারে বাতিল। আর এই আপত্তির কোনো ধরনের কোনো ভ্যালিউ নেই, বরং বলে দেওয়া হয়েছে যে এখন তোমাদেরকে ওনার কাছেই আসতে হবে, ওনার কাছে আসতে হবে, ওনাকে অনুকরণ করতে হবে। এই জন্য আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মূসাও থাকতেন তো উনারও আমার অনুসরণ ছাড়া সুযোগ ছিল না, অর্থাৎ তিনি করতেন। আর আম্বিয়া কেরাম আলাইহিস সালাম যাদেরকে হুজুরের আগে পাঠানো হয়েছে তারাও এই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা রাখতেন যে যদি আমরাও উনার উম্মতের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উম্মত দান করা হয়েছে, এই উম্মতের যে বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন, হযরতে মূসাকে বলেছেন এমন উম্মত আসবেন যে তিনি বললেন অতঃপর, হে আল্লাহ আমাকে সে উম্মতের মধ্যে সে উম্মত আমাকে দান করুন। আল্লাহ বললেন সেটা তো আমি দিয়ে দিয়েছি, আমার মাহবুবকে সে উম্মত দান করেছি। আর লম্বা সময় ধরে সেই আলোচনা চলেছিল। আর মূসা অতঃপর বললেন যে আমাকে সেই উম্মতের অন্তর্ভুক্ত করে দিন। তিনি আল্লাহর নবী, আর নবী একজন সাধারণ মানুষ থেকে উত্তম, একেবারে আলা। নবী আর সাধারণ মানুষ বরাবর হওয়ার কোনো সুযোগই নেই। নবী সাধারণ মানুষ থেকে উত্তম এবং শ্রেষ্ঠ, কিন্তু এই উম্মতের ফজিলত বর্ণনা করা এখানে উদ্দেশ্য ছিল। এই জন্য তিনি এখানে এটার আকাঙ্ক্ষা ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন। তো সর্বোপরি ইয়াহুদীদেরকে এটা বলে দেওয়া হয়েছিল যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেননা তাদের দাবি ছিল যে আপনি আমাদেরকে আল্লাহর দিকে ডাকছেন, আমরা তো পূর্বেই পৌঁছে গেছি, আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাপূর্ণ অন্তর রয়েছে, আমরা আল্লাহকে মানি। কিন্তু মাসালা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপত্তি তুলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল না। তো বলল যে আপনিও আল্লাহর দিকে আহ্বান করছেন, আমরা তো পূর্ব থেকেই পৌঁছে গেছি। তো আল্লাহ কুরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাদের বলে দিন যদি তোমরা বলো যে আল্লাহর প্রতি তোমরা ভালোবাসা রাখো, ফাত্তাবিউনি, আমার অনুসরণে চলে আসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ তখন তোমাদের আর বলাও লাগবে না যে আমরা আল্লাহকে ভালোবাসি, তোমরা আমার হয়ে গেলে তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর যখন আল্লাহ ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তো বললেন প্রথমে আমার মাহবুবের বারেগাহে চলে আসো, ওনার অনুসরণ করো, অতঃপর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এই জন্য বলে দেওয়া হয়েছে মাইয়ুতি'ই রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করল সে এমন যে সে আল্লাহর অনুসরণ করল। রাসূলের মুহাব্বত মূলত আল্লাহর মুহাব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ মূলত আল্লাহ পাকের অনুকরণ, কেননা তিনি সেগুলোই বলছেন যেগুলো মূলত আল্লাহর আহকাম। সুবহানাল্লাহ। তো এখানে ইয়াহুদীদেরকে জবাব দেওয়া হয়েছে আয়াতে মুবারকার মধ্যে যে আজ এটা ছাড়া আর কোনো সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যাবে। তাফসীর সমূহে বর্ণিত হয়েছে, এই যে আয়াতে মুবারকা রয়েছে, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই ব্যাপারে ইরশাদ করা হয়েছে যে হে আহলে কিতাব ইয়াহুদীগণ, তোমরা আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে
আমাদের সাথে ঝগড়া করো আর দাবি করো যে তোমাদের দিন ইয়াহুদি এবং নাসারার দিন হচ্ছে হক, এটা বলে থাকো, আর এটার উপরই জান্নাতে প্রবেশ আর হিদায়তের দাবি তোমরা করছো, মূলত ঝগড়ার কোনো বিষয় নেই। কারণ আমাদের বিষয়াদির মালিকও আল্লাহ, তোমাদের বিষয়াদির মালিকও আল্লাহ। আমাদের জন্য আমাদের আমলসমূহ, তোমাদের জন্য তোমাদের কৃত আমল, আর আমাদের সে আমলই রয়েছে যার উপর আমরা হকের উপর রয়েছে আলহামদুলিল্লাহ। আর সে আমল হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী আমল, আর তোমাদের কাছে আছে সেই তোমাদের বিরোধপূর্ণ আমল, কারণ সেটা আল্লাহর হুকুমের বাইরে চলে যাচ্ছে। তোমাদের জন্য তোমাদের সে আমল। আমরা তো আল্লাহর একনিষ্ঠ বান্দা, আর ইখলাসের একটি বিশেষ আলামত হচ্ছে ব্যক্তি শুধুমাত্র সে আমলই করতে থাকে যে আমল আল্লাহর হুকুম মোতাবিক হয়ে থাকে। এমন নয় যে নাফরমানি করে বলে যে আমরা আল্লাহর বান্দা, আমরা অনেক মুখলিস বান্দা, আর করে নাফরমানি। আমল ওনার হুকুমের পরিপন্থী যাচ্ছে, ওনার নাফরমানিতে যাচ্ছে। তো এইখানে তাদের প্রতি চ্যালেঞ্জ স্বরূপ যে জবাব দেওয়া হয়েছে যে তোমরা বলো যে তোমাদের আমল তোমাদের জন্য আর আমাদের আমল আমাদের জন্য, আর তোমরা নাফরমানি করে এটা বলে থাকো যে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। এমন হতে পারে না, এমন হতে পারে না। না তোমাদের আল্লাহর প্রতি ভালোবাসা আছে, না তোমরা আল্লাহর ভালোবাসা পেতে পারো। মোহাব্বতে ইলাহি প্রকৃতপক্ষে সেই পাবেন যার সিনার মধ্যে রসুলে পাকের মোহাব্বত রয়েছে। যখন হুজুরের তিনি হয়ে যাবেন তো সব কিছু তিনি পেয়ে যাবেন, তখন এই কাজগুলো সম্পাদন করতে তিনি যথাযোগ্য হয়ে যাবেন। আর আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যাওয়া, আল্লাহ অনেক জায়গায় ইরশাদ করেছেন একনিষ্ঠ আল্লাহর বান্দা হয়ে যাও। ইবাদতের মধ্যে কোনো ধরনের রিয়া যেন না আসে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, একনিষ্ঠ আল্লাহর জন্য। এই জন্য এই কথাও ইরশাদ করা হয়েছে যে যখন ব্যক্তি তিনি জামাতে নামাজ আদায় করেন আর অনেক ভালোভাবে আদায় করেন, আর একাকিত্বে গেলে তখনও এইভাবেই নামাজ পড়েন, তখনও ভালোভাবে পড়েন, আল্লাহ এই বান্দার ব্যাপারে এটা বলেন যে এটা আমার একনিষ্ঠ বান্দা। জামাতে নামাজ পড়লে তখনও সেইভাবে নামাজ পড়ে, একাকী গেলেও তখনও সেইভাবে নামাজ পড়ে। আর যে ব্যক্তি এই জন্য নিজের নামাজকেও সৌন্দর্য দান করেন তথা আন্তরিকতা দান করেন, এই কারণে যে এই ব্যক্তি দেখছে, তিনি দেখছেন, ইনি দেখছেন, এই জন্য আমি আমার নামাজকে আস্তে আস্তে পড়ছি, তার সমস্ত আবশ্যকীয়তার সাথে, মুস্তাহাবের সাথে, ওয়াজিবসমূহ আদায়ের সাথে, এই সমস্ত বিষয়। কিন্তু যখন একাকী হবেন তখন ওয়াজিবের দিকে অবশ্যই মনোযোগ দিবেন। তো এই যে সৌন্দর্য নিয়ে এসেছেন নামাজের মধ্যে, এটা আপনাকে সওয়াব থেকে মাহরুম করবে, আর এক ধরনের রিয়াকারীর মধ্যে পড়ে যাবেন। আর যে ব্যক্তি নামাজই এই জন্য পড়েন, এটা দেখানোর জন্য যে সেটাকে শিরকে আসগর বলা হয়েছে, ছোট শিরিক বলা হয়েছে, শিরকে আসগর বলা হয়েছে। কিন্তু আমি আর আপনি কারো নামাজ দেখে এই ফাইসালা করতে পারবো না আমার ভাইয়েরা। আমাদের আল্লাহ এই ইখতিয়ার দেননি যে আমি যখন ইচ্ছা কারো বিচার করে নিব, কারণ এটা অন্তরের বিষয়। আমরা কারো অন্তর ছিঁড়ে দেখিনি যে তিনি কি জন্য নামাজ পড়ছেন, ওনার অন্তরে কতটা ইখলাস আছে আর মোহাব্বত আছে কিনা, কি রয়েছে আমরা দেখিনি তার অন্তরে। আমরা তার ব্যাপারে ভালো ধারণা করব, কিন্তু নামাজ আদায়কারীর নিজের ব্যাপারে ধারণা রয়েছে। কুরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা লিল্লাহি দীনুল খালিস, ইরশাদ করলেন হ্যাঁ একনিষ্ঠ আল্লাহরই ইবাদত, শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইরশাদ করলেন সেই লোকদের প্রতি তো এই হুকুম হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আর তার উপরই বিশ্বাস রাখবে, একনিষ্ঠ ওনার উপর বিশ্বাস করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওনার জাতের উপরে আর একনিষ্ঠ ওনার বান্দা হয়ে। ইবাদত আল্লাহ ওয়াহদাহু লা শরীক, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের যোগ্য মনে না করা, কিংবা ইবাদত করা মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ, এটা শিরক, এটা স্পষ্ট শিরক। আর মুসলমান আলহামদুলিল্লাহ এই শিরক থেকে পাক, আলহামদুলিল্লাহ। কেননা নবী করিম আলাইহিস সালামের একটি রিওয়ায়াত আছে, আমার তোমাদের প্রতি শিরকের ভয় নেই, যে একেবারে এই সমস্ত মানুষ শিরকের মধ্যে পতিত হয়ে যাবে
এটা আজকাল কি হয়েছে জানি না, আজীব কিছু একটা হয়ে যায় যে তারা মানুষকে বিভিন্ন বিষয়ের উপরে শিরিকের ফতোয়া দান করে। কেউ নবী পাককে আহ্বান করল, তো মাযআল্লাহ বলে দিল শিরিক হয়ে গেছে। ওলিদেরকে ডাকলো, তো মাযআল্লাহ বলে দিল শিরিক হয়ে গেছে। ভাই, এটা কেমন শিরিক হলো? যখন আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং তার জন্য ওয়াসিলা তালাশ করো। এই ওয়াসিলার ডিটেল এবং ব্যাখ্যার মধ্যে আমলের ওসিলা, এই ওয়াসিলার ডিটেল এবং ব্যাখ্যার মধ্যে রাতের ওয়াসিলা, পবিত্র জায়গার ওয়াসিলা, পবিত্র জায়গার ওয়াসিলা, এই সব কিছু তো শারহিনে কেরামগণ বর্ণনা করেছেন। ভালো আমল হলে সেটাও ওয়াসিলা হয়ে যায়। অনুরূপভাবে রাত, অনুরূপভাবে মকান, জায়গা, এগুলো ওয়াসিলা হয়। তো এই জন্য এই সমস্ত বিষয় না বোঝার কারণে মাযআল্লাহ মুসলমানদের উপরে শিরিকের ফতোয়া লাগিয়ে দেওয়া, শিরক বলে দেওয়া, শিরিক হয়ে গেছে, শিরিক হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক কত বড় জিনিস! আল্লাহু আকবার। আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক ক্ষমা করবেন না, আর শিরক ব্যতীত যা ইচ্ছা আল্লাহ ক্ষমা করবেন। যা চান শিরক ছাড়া সেগুলো ক্ষমা করবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যার জন্য চান। অর্থাৎ কুফরি এবং শিরিকের মধ্যে যে ব্যক্তি দুনিয়া থেকে গমন করেছেন আর মারা গেছেন তিনি শিরিক এবং কুফরিতে, এখন ওনার জন্য কোনো ক্ষমার অবস্থা নেই, কোনো ক্ষমার অবস্থা নেই। দুনিয়াতে সুযোগ রয়েছে, কুফরি এবং শিরক থেকেও তওবা করতে পারবেন, আর তাওবার দরজা খোলা রয়েছে। কিন্তু যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, আর মূলত ওনার চোখ এখন বন্ধ হয়ে যাবে, এখন ওনার আর কিছুই নয়, ওনার মৃত্যু ওনার সামনে চলে এসেছে। তো এই অবস্থায় তো ফিরাউনও তখন মেনে নিয়েছিল। যখন তার উপরও পানি প্রবাহিত হতে লাগল, তখন সে বলল যে আমি মুসার রবের উপর আমি ঈমান এনেছি, কিন্তু সে সময় তার ঈমান গ্রহণযোগ্য ছিল না। সে সময়ের ঈমান, কেননা সে তো সব কিছু দেখে নিয়েছে, আর কবুল হবে না। তো যখন সুযোগ আছে আল্লাহর বারগাহে তওবা করে ফেলুন। কিন্তু যদি এই অবস্থায় মারা যান তাহলে ক্ষমার কোনো সুযোগ নেই। তো আমি আরজ করছিলাম, শিরিক তো অনেক বড় এবং খারাপ আমল, কিন্তু এটাকে এইভাবে মুসলমানদের উপর আরোপিত করা এটা যথার্থ নয়। আর তারা আয়াতের পরিপন্থী বলে, তাই এজন্য তারা আল্লাহর মুখালিস বান্দাও হয়নি। আরে ভাই, আল্লাহই তো হুকুম দিয়েছেন, আপন মাহবুবের কাছে আল্লাহ নিয়ে এসেছেন, মাহবুবের অনুসরণ অনুকরণের আল্লাহ হুকুম দিয়েছেন। মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এসে ওনার কাছে সুপারিশ প্রার্থনার আল্লাহ হুকুম দিয়েছেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যদি ব্যক্তি আপন নফসের উপর জুলুম করে আর হে মাহবুব আপনার কাছে আসে, এখানে এসে ইস্তিগফার করে, আর রাসূলও ওনার জন্য সুপারিশ করেন, তো অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী এবং রহমকারী হিসেবে পাবেন। আল্লাহকে অবশ্যই তওবা কবুলকারী আর রহমতকারী হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। তো ওনার দরবারে আসা এটা তো নিজেই আল্লাহ বলে দিয়েছেন, এটার হুকুম ইরশাদ করে দিয়েছেন। এই জন্য তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইরশাদ করেছেন, মুজরিম বুলায়ে আয়ে হ্যাঁ जाऊ कहे गवाह, मुजरिम बुलाए आए हैं जाऊ कहे गवाह, और फिर रद्द हो कब ये शान करीमों के दर की है। অর্থাৎ দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অনুরোধ ফিরিয়ে দেওয়া হয় না, বরং আল্লাহ উনার সদকায় দান করেন। তো জানতে পারলাম যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম উনাদের নৈকট্য অর্জন করা, উনাদের কাছে যাওয়া, উনাদের মাজারাতের মধ্যে হাজির হওয়া, এটা এমন কোনো আমল নয় যে যেটাকে মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ শিরিক হিসেবে আখ্যায়িত করা হবে। এই চাওয়াকে শিরিক বলে দেওয়া, বরং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এই কুরআন যথাযোগ্যভাবে হুজুর আলাইহিস সালাম থেকে শিখেছেন, আর ওনার বারগাহে সাহাবীগণ নিজেদের চাহিদা নিয়ে আসতেন। বৃষ্টি আল্লাহ বর্ষণ করবেন, সবাই জানেন বৃষ্টি বর্ষণকারী আল্লাহ, কখন বর্ষণ করবেন আল্লাহ জানেন। কিন্তু সাহাবায়ে কেরাম যখনই মুসিবতে পড়লে ওনারা হুজুর আলাইহিস সালামের বারগাহে চলে আসতেন। আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনি আল্লাহর কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ইরশাদ করতেন, তো সেই ব্যক্তি দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আপনি আল্লাহকে বলুন,
আপনি আল্লাহকে বলুন। তো আকা আলাইহিস সালাম দোয়া করতেন, রব কবুল করলেন, বৃষ্টিও দিলেন। আর 8 দিন পর্যন্ত, পরবর্তী জুমা পর্যন্ত একেবারে ধারাবাহিকভাবে বৃষ্টি নাজিল হয়। রেওয়ায়েতের মধ্যে এসেছে সেই ব্যক্তি এসে দ্বিতীয়বার দাঁড়ালেন। আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে পানি না থাকার কারণে মূলত আমাদের কষ্ট হচ্ছিল, এখন পানির আধিক্যতার কারণে আমাদের জীবন কষ্টসাধ্য হয়ে গেছে। আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন। অতঃপর হুজুর দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের উপর নয়, আশেপাশে বর্ষণ করুন। তো মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কিন্তু আশেপাশে বর্ষণ হতে লাগল। সুবহানাল্লাহ। তো দর্শক, কথা হচ্ছে এটি যে রাসূলুল্লাহ আলাইহিস সালামের দরবারে ইলতিজা করা, আবেদন করা, এটাকে অকাঠ্যভাবে এভাবে ব্যাখ্যা করা যাবে না যে এটা মাযাল্লাহ আল্লাহকে ছেড়ে দিয়ে এদিকে মূলত চলে গেছে। না, বরং এটাও আল্লাহর দিকেই আসা। কেননা যে ওনার পাশে এসে বসে যাবে তো সব জায়গা থেকে কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তো নিজেদের কতগুলো চাহিদার জন্য অসুস্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজির হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কারো কাছে ঋণ আদায় করার মতো সেই সক্ষমতা যদি না থাকে, অথবা খেজুর কম হলে, তাও হুজুরের কাছে আসে। হুদায়বিয়ার মধ্যে পানি ছিল না, তথাপিও হুজুরের কাছে চলে এসেছেন। এখন দেখুন সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল। মূলত দেখছিলেন হুদায়বিয়ার মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সাথে, পানি আমাদের কাছেও নেই, ওনার কাছেও নেই, প্রকাশিত কিছুই নেই, কুফও নেই, কিছুই নেই। কিন্তু ওনারা হুজুর আলাইহিস সালামের ব্যাপারে এই আকীদা রাখতেন যে হুজুর আলাইহিস সালামের কাছে চাইলেই তো তিনি কোনো এমন কিছু করবেন কিংবা অবস্থা তৈরি হয়ে যাবে। করিম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাত টানলেন, তো পানির নহর প্রবাহিত হল। পানির নহর, সুবহানাল্লাহ। যিনার পিন্ডিলি বের হয়ে গেছে তিনিও আসলেন, হুজুর এটা ঠিক করে দিন। থুতু মুবারক লাগাচ্ছেন, দোয়া করছেন, পিন্ডিলি ঠিক হয়ে গেল, চোখ ঠিক হয়ে যাচ্ছে, খাবারের মধ্যে এত বেশি বরকত চলে আসছে, লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাচ্ছে। এসব কি? উনারাও জানতেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে, যে আল্লাহ উনাকে এই ক্ষমতা দান করেছেন, আল্লাহ উনাকে দান করেছেন। আর আমরা চাইব, বরং দুনিয়াবী বিষয় শুধু নয়, জান্নাতও চাইব, আর জান্নাতের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের রাফাকতও চাইব। এটাও চাওয়া, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার সান্নিধ্য চাই। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন হুজুর বলেছিলেন, সাল রাবিয়া, হে রাবিয়া চাও, হুজুর আপনার সাথে জান্নাতে আপনার প্রতিবেশী হতে চাচ্ছি। আল্লাহ আমাদেরকে হুজুর আলাইহিস সালামের পরিপূর্ণ মোহাব্বত দান করুন, ওনার অনুসরণ, ওনার অনুকরণ আমাদের সকলকে বজায় রাখার তৌফিক দান করুন। মুসলমানদের মধ্যে প্রবেশ করা খারাপ বিষয়াদি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।